নমস্কার বন্ধুরা, তিন শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের গন্তব্যস্থল কাঁচরাপাড়ার বিরিয়ানিওয়ালাতে। এটি কাঁচরাপাড়ার কলেজ মোড়ে ট্রেন্ডসের পাশের গলি। দুজন ফুড ব্লগারের ভিডিও দেখে আমরা এখানে এসেছি খাওয়ার জন্য। খুব ছোট জায়গার মধ্যেই রেস্টুরেন্টটা খোলা হয়েছে। ভেতরে প্রবেশ করে এখানে একটা খালি জায়গা দেখে বসে পড়লাম। তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিচ্ছি। সামনে চলে এসেছে মেনু কার্ড। আমাদের সঙ্গে তোমরাও দেখে নাও মেনু কার্ডটা। এখানে বিভিন্ন থালির সঙ্গে কম্বো অফারও রয়েছে। আমরা অর্ডার দিলাম মহারাজা থালি। এখানে রয়েছে ভাত, এক পিস চিকেন, এক পিস মাটন, এক পিস কাতলা মাছ, এক পিস ইলিশ মাছ, আলু সয়াবিনের তরকারি, আলু ফুলকপির তরকারি, এক পিস ডিম, ডাল, আলু পটল ভাজা, ঝুরি আলু ভাজা, পাঁপড়, আমড়ার চাটনি আর স্যালাড। তবে তরকারি আর চাটনি এক এক দিন এক এক রকম হয়। এই মহারাজা থালির দাম নিয়েছিল 349। আমি আর টুকু এটা শেয়ার করে খেয়েছিলাম। এক্সট্রা ভাত নিয়েছিলাম। এক্সট্রা ভাতের দাম নিয়েছিল 25 টাকা। সরস্বতীর জন্য অর্ডার দিয়েছিলাম এক থালি। এই এক থালিতে মাছ আর মাংস ছাড়া বাদবাকি সব একই রকম আইটেম ছিল। দুপুর 2:30 বাজতে চলেছে, কাজেই খিদেও পেয়ে গেছে খুব। তাই আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রথমে ডাল ভাজা দিয়ে শুরু করলাম। বাড়ির রান্নার স্বাদ পেলাম। একে একে সয়াবিন ফুলকপির তরকারি খেলাম। বেশ ভালো লাগলো। আমাদের যেহেতু ক্যামেরা অন অফের ব্যাপার ছিল, সেই জন্য ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা তোলাতে খাওয়াটা বাঁ হাতে মনে হচ্ছে তোমাদের। এরপর একে একে খেলাম ডিম, পেঁয়াজ ধনে পাতা দিয়ে কাতলা মাছ, সর্ষে ইলিশ। টুকু তোমাদের আবার ইলিশ মাছের পিসটা দেখাচ্ছে। চিকেন আর মাটন। রান্নাগুলো কোনোটাই খারাপ নয়। সরস্বতীর খাওয়া হয়ে গেছে। ক্যামেরা এবার ও ধরেছে। পরবর্তীকালে কদিন বাদেই এরা স্ন্যাক্সের আইটেম চালু করবে বিকেল থেকে। বিরিয়ানিওয়ালার ওনার শিলার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তোমাদের শিলার বক্তব্য শোনাবো। হলো এটা আমি 1.5 বছর আগে দিয়েছিলাম দোকান। বাড়ির পাশেই দিয়েছিলাম, অল্প অল্প রান্না করতাম। তারপরে কলেজ মোড়ে দিলাম। খুব ভালো রেসপন্স পেয়েছি। তো জায়গা খুবই ছোট ছিল, 7-8 জনের মতনই জায়গা ছিল। তো এইখানে আবার 1 বছর পর এখানে দিলাম। তবে 7ই জুলাই, বেশি দিন হয়নি। রিসেন্টলি 10 দিন মতন। রেসপন্স কেমন পাচ্ছে এখন? খুব ভালো দেখলাম, ভালো লাগলো। খাওয়া দাওয়া ভালো? খাওয়া দাওয়া খুব ভালো। আমি এটাই সকালে উঠে, হ্যাঁ
গলিটাতে কি ভেতরটাই পড়ে? আমার আরো একটা আছে কলেজ মোড়ে। হ্যাঁ ওইখানে আমরা গেলাম তো। হ্যাঁ আমরা তো এইখানে যে সামনে তোমার যে রোডের উপর যেটা দেখে এই যে এইটাই বোর্ডটা ওইটা সামনে ছিল না, ওইটা বোর্ডটা লাগিয়েছি জন্য লোকে অ্যারো বানানো আছে। আচ্ছা আচ্ছা, আমরা তো বুঝি না, আমরা তো আবার এইখানে চলে গেছি। ওহো, অ্যারো বানানো আছে। আচ্ছা আমি ভিডিওতে একবার ক্লিয়ার করে দিব। হ্যাঁ ওই যে অ্যারোটা আছে ওর ভিতরে গলিটায় ঢুকতে হবে। যারা ভালো করে ভিডিও গুলো দেখবেন ওর মধ্যে দেখানো থাকে কি ওই গলিটায় ঢুকলেই পাবেন। আমি তো তোমাদের পাশের দোকানটায় জিজ্ঞাসা করলাম, ওরা বললো ওইদিকে, এখানে কিছু নেই। হ্যাঁ এখানকার লোক বলে, কিন্তু যে দূর থেকে আসেন আমার নাম্বারে ফোন করেই আসবেন, যেহেতু আমি সবসময় ফোন ধরি, রাত অব্দি ধরি, 12টা অব্দি ফোন ধরি, সকাল 7টা থেকে রাত 12টা অব্দি আমি ফোন ধরি। নাম্বারটা আমার 7890375752। আরো একটা নাম্বার আছে 8981862544। আমাদের দুটো নাম্বারই চালু থাকে। যখন যাদের ইচ্ছে ফোন করেই আসবেন, দূর থেকে আসেন যদি খুঁজে না পান, আর যদি অসুবিধা হলে ওই ব্রাঞ্চে চলে গেলে ওরা এখানে নিয়ে আসবে। হ্যাঁ এখানে আমি শুনলাম অনেক কেউ বলে আমরা চিনি না, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলছি এটা ভুল, অনেক দূর থেকে লোক আসে, একটু দেখিয়ে দেওয়া উচিত। উনি বলেছেন আমরা যে এখানে দোকানে জিজ্ঞাসা বলেন না, কোনো ব্যাপার নেই, এবার ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি এবার বলে দিবে না চিনতে পারে, তাহলে এমন দূর থেকে আপনারা চিনতে পারছেন, এখানকার লোক চিনতে পারছেন না, কোনো ব্যাপার নেই। হ্যাঁ এমন কেউ নেই যে এখন চেনে না, কিন্তু কিছু বলার নেই। আরো চিনবে আমাদের। আপনার ভিডিওতে খুব ভালো রেসপন্স পাই আমি। তোমার দোকান উত্তর ভিডিও, এটাই আমাদের কাজ। ব্যাস আপনি এটাই আশীর্বাদ করুন। আমি সকাল থেকে এইটা আজকে আমার 4খানে স্টাফ আছে, আমি হাঁপিয়ে গেছি। ওই দোকান আপনাকে রাইস দিয়েছে স্যার? ঠিক স্যার, এখন আমার স্টাফ আজকে খুব কম স্যার, কিছু ভুল চুক হলে একটু দেখে নেবেন। ওকে শিলা, হ্যাঁ আসবেন ম্যাম আবার। ভালো লেগেছে তো? একবার দোকানটা তোমাদের আর একবার দেখিয়ে দিই। আজ এই পর্যন্তই, বাই বাই।